নাহিদ আসিফরা তখন বলছিল ভাই আপনারা যুগপৎ আন্দোলন করেন, বিএনপির সাথে কথা বলেন, তারা যেন তাদের ফুল ফোর্স দিয়ে আমাদের সাথে থাকে। তখন শেখ হাসিনা আপনাদের মনে আছে চীন থেকে ফিরে এসে 14ই জুলাই যখন সংবাদ সম্মেলনে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, অন্যরা চাকরি পাবে না এটা বলে যখন শিক্ষার্থীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিয়েছিল, রাতে যখন বিদ্যুৎ বন্ধের পর শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক সে সময় রাতে আমরা সালাউদ্দিন ভাইকে কথা বলি যে আপনি ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে এবং অন্যদেরকেও প্রস্তুত থাকতে পারে, আজকে ছাত্রদের আক্রমণ হতে পারে, তারা যেন ছাত্রদের পাশে দাঁড়ায়, ছাত্র যেন আক্রান্ত না হয়। তিনি সাথে সাথে কিন্তু নাসির এবং রাকিবকে আমাদের সাথে গ্রুপ করে নির্দেশনা দিলেন যে নূর এবং রাশেদ যেভাবে বলে ওদের সাথে যোগাযোগ রেখে কাজ করো। পরবর্তী 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে আক্রমণ করা হয়েছিল এবং ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা, রাকিব নাসির সহ এই নাজমুল মোল্লা বিনিয়ামিন ছিল, আমাদের সানাউল্লাহদের সাথে আলাপ করে আমরা বলেছি যে প্রস্তুত থাকতে হবে। সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় সংগঠিত থাকে না, রাজনৈতিক ভাবে আমাদেরকে লিডটা দিতে হবে, সামনে সাধারণ শিক্ষার্থীরাই থাকবে। এইভাবে আমরা যখন আন্দোলন সংগ্রাম এবং 16 তারিখ আবু সাইদের মৃত্যু, তখন আমরা সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করি যে ভাই এটার একটা কর্মসূচি দেওয়া দরকার, গায়েবানা জানা যায় এটা সালাউদ্দিন ভাই আমি যতদূর জানি এখানে পার্টিকে এদের কর্মসূচি ডিরেকশন দিয়েছিল। আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আমাদের কাছে মনে হয়েছে ছাত্ররা নাহিদ আসিফরা তখন বলছিল ভাই আপনারা যুগপৎ আন্দোলন করেন, বিএনপির সাথে কথা বলেন, তারা যেন তাদের ফুল ফোর্স দিয়ে আমাদের সাথে থাকে। তখন আবার তার সাথে আলাপ করেছি যে আপনাদের আরো একটু কর্মসূচি দিতে হবে। তখন এই গায়েবানা জানাজার পরে শুক্রবার 19 জুলাই গণমিছিল কর্মসূচি যুগপৎ আন্দোলনকারী দলগুলো আপনাদের মনে আছে, আমি কাকরাইল পর্যন্ত এসেছিলাম, ওইখানে বসে শুনি রিজভী ভাই প্রেস ক্লাব থেকে গ্রেফতার, আমাদের নেতৃবৃন্দ পল্টন থেকে। এই আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দান করতে হবে। স্বাভাবিকভাবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে ছিলেন, তারা বলেছিলেন তোমাদের এই কথা আমরা আমাদের পার্টির চেয়ারম্যানের সাথে আলাপ করব, এবং আমাকে একজন বলেছিলেন যে তোমরা এটা সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করতে পারো। তখন আমি রাশেদ আমাদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করি, যখন